السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدا مرة صلى الله عليه 10 مرات. وقال الشاعر: हर के बादशाह आमले सल्लु मदाम अतशेदु सुखुशवद बाबे हाल अजकुरु ना कुरु कदी এইভাবে দিন গেল খালি কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই দিন ফুরাই চাই রে আমার দিন ফুরাই চাই। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের 3 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, অ্যাটেন্ড করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিগুণ যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে রবিউল আউয়াল মাসের 3 নম্বর জুমা, যে নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস এই রবিউল আউয়াল মাস। এই মাসে যারা উম্মতে মুহাম্মাদি তাদের কাজ হলো দরুদে আমল বেশি বেশি করা এবং নবীজির জীবনী থেকে জীবনী পড়া, নবীজির জীবনী আলোচনা করা, নবীজির জীবনী জানা, এই কাজগুলো কি এই রবিউল আউয়াল মাসে। তাহলে বলতে পারেন হুজুর শুধু রবিউল আউয়াল মাসেই কি আমরা নবীজির জীবনী পড়ব আর বাকি 11 মাস পড়ব না? যে না, নবীজির জীবনী এটা আপনি সারা জীবন করতে পারেন। আপনার কাছে যদি বিশ্ব নবীর জীবনী আছে, সিরাতে খতামুল আম্বিয়া আছে, সিরাতে বিশ্বকোষ আছে, সিরাত ইবনে হিশাম আছে, আর রাহিকুল মাকতুম আছে, আপনি যেটা ভালো লাগে আপনি সেগুলো কি করতে পারেন। তাহলে নবীজির আশেক তারাই হবে যারা নবীর উপর বেশি বেশি কি করবে, দরুদের আমল করবে। আজকে যে বিষয় আলোচনা করবো এটা হলো দরুদ পাঠ করার ফজিলত কি। এই বিষয় যে আল্লাহর একজন বান্দা কাবা ঘর কি, কাবা ঘর প্রদক্ষিণ করতেছে। আমরা সবাই জানি হজ্জে যাওয়ার পরে যখন খানায় কাবা জিয়ারত করা লাগে তখন কি বলা লাগে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক। কিন্তু একজন যুবক কি শুধু দুরূদ শরীফ পড়তেছে। যে একজন আল্লাহর ওলি তাকে দেখলেন যে বাবা এই জায়গায় স্পেশাল দোয়া আছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক, এটা করতে হবে। কিন্তু তুমি যে শুধু বারবার দুরূদ শরীফ পড়তেছো। তখন যুবক বললেন যে হে আল্লাহর বান্দা, আমি দুরূদ শরীফের ভিতরে যে ফজিলত দেখেছি অন্য কোনো দোয়ার ভিতরে এত ফজিলত দেখি না। তখন সে আল্লাহর ওলি এই যুবককে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি দুরূদ শরীফের ভিতরে কি দেখেছো? তখন ওই যুবক বলতেছে যে আমি আর আমার বাবা দুইজনে হজ করতে আসতেছি। যে আগের যুগে কি বিমান ছিল না, যে মানুষ 5 মাস 6 মাস কি অনেকে হেঁটে হজে দিয়েছে, কেউ জাহাজে পানিপথে গেছে। তাহলে যুবক বলতেছে আমি আমার বাবার সঙ্গে হজ করতে যাইতেছি, যাতে রাতের বেলায় এক জায়গায় তাঁবু গাড়লাম, সেই জায়গায় আমার বাবা কি রাতের বেলায় মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা কি শুকরের আকৃতিতে পরিণত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন শেষ জামানায়ও এক সময় মানুষ কি সারা রাত গান বাদ্য করবে, সারা রাত গান বাদ্য করবে, নাচানাচি করবে। শেষ জামানায়ও শেষ নবীর উম্মতের ভিতরে কিছু মানুষ শুকুর আর কুকুরে পরিণত হবে। সবাই বলে নামাজ। যে আজকাল যেগুলো নাচ গান ডিজে বিয়ে বাড়ি অনুষ্ঠান, এগুলো মুসলমানদের কালচার নয়, এগুলো সব কি হিন্দুয়ানি কালচার। কোরআন হাদিসে এর কোনো সমর্থন নেই। তারপরে এই কি বলে মাদারের গান, তারপরে বেহুলার গান, বিভিন্ন গান কি সারা রাত হয়। ঠিক এইরকম গানের অনুষ্ঠান হবে শেষ নবীর উম্মতের শেষ জামানায়। মানুষ কি শুকুর কুকুরে পরিণত হবে। ঠিক হজ করতে যুবক আসতেছে, যুবক আর যুবকের বাবা। যুবকের বাবা যখন মারা গেলে দেখলেন তার বাবার চেহারা শুকুরের আকৃতি হয়ে গেছে। যুবক এটা দেখে কাঁদতেছে যে আমার বাপ, একসাথে হজ করতে যাব বাপকে নিয়ে। অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা আমার না আছে, যদি আল্লাহ আমাকে লাখ লাখ টাকার মালিক বানাতো, আমি নিজে হজ করতাম, বাপ মায়েকেও নিয়ে যেতাম, এরকম আশা আমার আপনার হয়। ঠিক যুবককে এভাবে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমরা হজে যাচ্ছি, আমার বাপ কি এইভাবে চেহারা বিকৃতি হয়ে গেল। এভাবে যুবক কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ঘুমের ঘরে যুবক দেখতেছে যে একজন কি শুভ্র চেহারার লোক, নুরানি তার চেহারা, গায়ের থেকে মিষ্টি আঙ্গুল এসে আসতেছে। সে কি করলো, ওই যুবকের বাবার মুখের উপর এরকম করে হাত বুলায় দিল। হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর আকৃতির চেহারা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুন্দর আকৃতির চেহারা হয়ে গেল। তখন যুবক বলতেছে আমি সঙ্গে সঙ্গে ওই আগন্তুক ব্যক্তির কি পায়ে পড়ে গেলাম। কে আপনি? বিপদের সময়, মুসিবতের সময়, যে সময় আমার বাপ পথের মধ্যে মারা গেল, তার চেহারা শুকুরের আকৃতিতে পরিণত হলো, আর আপনি আমার বাবার মুখটা মাসে করে দিলেন, আর তার চেহারাটা এত সুন্দর হয়ে গেল। কে আপনি? কবির ভাষায় বলেন तकबीर में कलमा में नमाज़ों में आज़मी हाय नामे इलाही से मिला नामे मोहम्मद हाय नामे इलाही से मिला नामे मोहम्मद। আগন্তুক ব্যক্তিটা যুবককে বলতেছে হে যুবক, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল কি স্বপ্নে যুগে আসে যুবকের বাবার মুখের উপর মাসে করে দিয়ে গেলেন। তখন যুবক বলতেছে হে আল্লাহর রাসূল, আপনি তো এখানে আসলেন, কিন্তু আপনাকে কে খবর দিল? তখন আল্লাহর পয়গম্বর বলতেছে যে হে যুবক, তোমার বাপ কি? তোমার বাপ আমি পয়গম্বরের উপর প্রত্যেক রাতে 200 বার দরুদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ, কতবার? 200 বার আল্লাহর রাসূলের উপর দরুদ পড়তো। আর আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসে বলে যে ফজরের নামাজের পরে
দুইজন ফেরেশতা আল্লাহ কি করে জমিনে ছেড়ে দেয়। তারা আল্লাহ রসুলের উপর যখন যেখানে দরুদ শরীফ পড়া হয় এরা কি করে এই দরুদটা নিয়ে আল্লাহ রসুলের রওজায় নিয়ে চলে যায় যে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক কি আপনার উপরে দরুদ পড়ছে। সবাই সুবহানাল্লাহ। এই জন্য নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। এরপরে নবীজির দুইজন সাহাবী সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিক, ফারুকে আজম, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা, দুইজনেই কি নিয়ত করলেন যে আমরা আল্লাহ রসুলকে দুপুরের বেলায় কি আমরা খানা খাওয়াইব। আল্লাহ রসুলকে দুপুর বেলায় খানা খাওয়াইব। এটা কি করলেন? দাওয়াত দিলেন আল্লাহ রসুলকে। দুইজনই মদিনার বাজারে চলে গেলেন। যাওয়ার পরে মাছ খরিদ করে নিয়ে আসলেন। মাছ কি কুটলেন? মাছ যখন তিনারা রান্না করবে চুলাতে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে চুলের আগুন নিভে যায়। দুইজন সাহাবীর স্ত্রী যখন এই ঘটনাটা আবু বকর উমরকে শুনাইল, তখন সিদ্দিকে আকবর, ফারুকে আজম, আবু বকর উমর দুইজন সাহাবী আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমরা চাইছিলাম আপনাকে দাওয়াত করে দুপুরে খানা খাওয়াইব, কিন্তু মাছ কিনে রেডি, মাছ কুটে বেঁচে রেডি, চুলায় রান্না করতে চাইতেছি কিন্তু চুলায় আগুন জ্বলতেছে না। তার কারণ কি? এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে জমিনে পাঠিয়ে দিলেন যে হে জিবরাইল, জলদি করে চলে যাও, আমার হাবিবকে বলো, আমার হাবিব তো গায়েব জানে না। আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের ইলম তো একমাত্র আল্লাহ। লা ইয়ালামুনাল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ রসুলও জানেন না। এই জন্য আল্লাহ রসুল বলতেছে যে কি কারণে তোমাদের চুলায় আগুন জ্বলতেছে না। তখন জিবরাইল আমিন বলতেছে যে হে আল্লাহর পয়গম্বর, এই সৌদি আরব, এই মক্কা নগরী, এই আরবের জমিনে, এখানে এই যে সৌদি আরবে যে কি আছে, সমুদ্র আছে, এই সমুদ্রের ভিতরে একজন কি সওদাগর ব্যবসা করতে চাইতেছে, সে কি দরুদ পড়তেছে, আর এই দরুদটা এই মাছ কি কান লাগাইয়া শুনিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আগুন কিলা জাহান্নামের আগুন ওই মাছের উপর হারাম করে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুটা ওয়াকিয়া, দুটা ঘটনার থেকে আমরা যেটা জানলাম, আল্লাহ রসুলের উপর বেশি বেশি কি করতে হবে? দরুদ পড়তে হবে। আয়াত যেটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকা, তার ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাকবে বলতেছে হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা কি করো? বেশি বেশি নবীজির উপর দরুদ পড়ো। তাহলে নবীজির উপর দরুদ পড়া কত কি লাভের কাজ। দেখেন, আমার আপনার নবী উপর দরুদ পড়লে কি ফায়দা। নবীজি তার সোনার জবানে বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। আল্লাহর পয়গম্বর বলে, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ পাক 10টা রহমত তার উপর নাযিল করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বেন নবীজির উপর, 10টা রহমত নাযিল হবে, 10টা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। কি ব্যাপার, সবাই কি হাত ধরে বসে আছে যে নবীজির উপর দরুদ পড়লে এত ফায়দা, যেগুলো শুনতেছি আমরা কি নবীজির উপর দরুদ পড়ব। দেখেন, আমাদের নবীর উপর দরুদ পড়লে কত লাভ। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনের কি বিবাহ, দুইজনের বিবাহ হবে। মহারানা কি শিব করতে হবে না?
ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলেন যে তোমরা তোমাদের স্ত্রীদের মোহর কি সন্তুষ্ট চিত্রে আদায় করে দাও। কিন্তু আজ বিয়ের অনুষ্ঠানে কি লাখ লাখ টাকা কি মোহরানা ধরা হয়। যে এলাকার ভিতরে এই 26 সালে আসলে কি এই মসজিদে 10 বছর ইমামতির বয়স হবে। একটাই বিয়ে করাইছি যেখানে 10 লাখ টাকা কি মোহরানা, যে সোনাদানা 1 লাখ টাকা দেওয়া হয়েছে আর কি 1 লাখ টাকা নগদ, 8 লাখ টাকায় কি এটা শুধু লিখিত। তাহলে চিন্তা করেন যে আল্লাহর ডাইরেক্ট ফতোয়া ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা কি করো স্ত্রীদের মোহরানা এটা সন্তুষ্ট চিত্রে আদায় করে দাও। তাহলে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দুইজনের বিবাহ, তারা আদম আলাইহিস সালাম কি জান্নাতে একাই কি ঘুমাইতেছে, মনে শান্তি নাই। আল্লাহ পাক তার শান্তির জন্য সুকুনতের জন্য সুন্দরী হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। সুন্দর মহিলা বানায় কি পাশে ঘুমটা দিচ্ছে। আদম আলাইহিস সালাম দেখে কি দূরে যায় হাত দিয়ে কি দূর হয়ে গেছে। আল্লাহ বললেন যে ঘন্টা খবরদার কি স্পর্শ করিও না, যে তুমি কি করো আগে মোহরানা আদায় করো। তখন বলতেছে যে আল্লাহ আমি কীভাবে মোহরানা আদায় করবো, আমার কাছে কি নাই, টাকা নেই, পয়সা নেই। তখন বলতেছে যে টাকা লাগবে না, পয়সাও লাগবে না, তুমি আমার শেষ নবীর যে উম্মত না শেষ নবীর উপর কি করো 10 বার দুরূদ শরীফ পড়ো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কি বিবাহের মোহরানা কি আমার নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ো সুবহানাল্লাহ। তাহলে এই যুগে থাকলে কি কত মানুষ কি অনেক বিয়ে করে ফেলে। তাহলে যে বলতেছিলাম নবীজির উপর দরুদ পড়লেই কি এটা 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে। তাহলে নবীর উপর কি আমরা দরুদ পড়ব। দেখেন আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক তার কি 10টা নেকি দান করে। এরপরে দরুদ শরীফ যদি কেউ পড়ে তারও কি 10টা করে নেকি। তাহলে নবীজির উপর দরুদ পড়বো আমরা। দেখেন সময় কতটুকু লাগে, দোকানে বসে আছে, মানে বিভিন্ন জায়গায় কি ক্ষেত খামারে কাজ করতেছে, গাড়িতে শুয়ে আছেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দরুদ কি দরুদে ইব্রাহিম, যেটা কি নামাজের ভিতরে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটাকে কি বলা হয়? দরুদে ইব্রাহিম বলা হয়। এটা পড়তে পারলে কি বেশি ভালো। যদি দেখতেছেন যে না আমি এত বড় দরুদ করতে পারবো না, তাহলে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী এতটুকু বললেন। আবার যে দেখেন একটা হাদিস আছে, এই জুমার দিন আসরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে এই দরুদ যদি কেউ 80 বার পড়ে, আল্লাহর পয়গম্বর বলে যে তার 80 বছরের সগীরা গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে দেয়। কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহর মূলনীতি আর ভিত্তি হলো কি করতে হবে, আল্লাহর কাছে খালেসান ওয়াজহিল্লাহ, একবারে খালিস নিয়তে তওবা করা। আর যখন দরুদ পড়ব, কোরআন পড়ব, নামাজ পড়ব, এর দ্বারা ওযু করব, জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে কি বলতেছিলাম যে মনে করেন কি আপনি স্বামী স্ত্রী মিলামেশা করেছেন, মেলামেশার পরে গোসল করতে কি ফজরের সময় গোসল করবেন, ধরেন কথার কথা যে আপনি রাত 12টা 1টা এই সময় কি আপনি গোসল করলেন না, শেষ রাতে গোসল করুন। এই সময়টা কি আপনি আসেন, আপনার শরীর কি নাপাক, কিন্তু আল্লাহ পাক মুখটা কি রাখছে, পাক রাখছে। দেখেন আমি আপনি আল্লাহ রসুলের উপর দরুদ করব, শুধু টয়লেট বা বাথরুমে আপনি কি ঢুকলেন ওই সময় কি পড়া যাবে না। এছাড়া আপনার মুখ শরীর যদি নাপাক থাকে, নাইট পাস বা স্বপ্নদোষ হয়ে যায়, অথবা স্বামী স্ত্রী মেলামেশা করলে এ সময় কি শরীর নাপাক, কিন্তু আল্লাহ পাক কি আমার আপনার মুখটা পাক রাখছে। মুখ কি পাক। আপনি গোসল করতে
করতে দেরি করতেছেন, এই সময় কি আপনার ঘুম ধরতেছেন, আপনি কি করলেন যে আল্লাহ রসুলের উপর দরুদ পড়লেন, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বিভিন্নভাবে যে আমার কাছে একটা দরুদ সালামের বই আছে, অনেক ধরনের দরুদ আছে। যে বগুড়া নামাজ পড় কবরস্থান আছে, ওখানে যা দেখলাম যে কবরস্থানে কবর জিয়ারত করার জন্য ওই দরুদগুলো কুটি পাশে আল্লাহ জানে, যে দরুদে হাজারি, দরুদে লাখি, যে একটা দরুদ বললে লক্ষ সোয়াব। তারপরে এগুলো কি কোরআন হাদিসে আমরা এখনো পাই, দরুদে লাখি, দরুদে হাজারি, এগুলো কি এগুলো মানুষের তৈরি করে। যে এই জন্যে আল্লাহ রসুলের উপর আমরা কি সহি মতবায় দরুদ করতে হবে। যে দেখেন আমরা যখন কি ছোট ছিলাম, যে সময় বগুড়ায় আমরা লেখাপড়া করছি, ওই জায়গায় কি এই জুমার দিন মসজিদে কি মুয়াজ্জিন সাহেবকে এলান দিচ্ছিল যে ব্যাপী নামাজ বাদ মিলাদ হবে। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। তাহলে কি বলতো ওই মুয়াজ্জিন যে ব্যাপী নামাজের পর মিলাদ হবে, আমরা সবাই বুঝি। মিলাদ মানে কি? জন্ম। এই জন্ম কি কারো জন্ম হয়? হয় না। কিন্তু ওই সময় দেখি এভাবে সুর দিয়ে কি বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, সুর দিয়ে কি এই দরুদ শরীফটা পড়ে, সম্মিলিত দরুদটা পড়ে তারপরে কি তারা কি সব কি লাভ দিয়ে দাঁড়ায় গেল, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এভাবে কি দাঁড়ায় কি চলতেছে আধা ঘন্টার মতো। যে এগুলো কি এই দরুদ তারা পরে, যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ শুনছি যে চট্টগ্রামে যেগুলো কি মাহফিল হয়, এখানে কি একটা চেয়ার স্টার রেখে দেয়। তে বলতেছে কি এখানে চেয়ার রাখার কারণ কি? বলতেছে আল্লাহ রসুল মদিনার থেকে আসে কি চেয়ারও বসবে না। তাহলে যে হাদিস বললাম যে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দুইজন স্পেশাল ফেরেশতা আল্লাহ কি এই জমিনে ছেড়ে দেয়, যারা আল্লাহ রসুলের উপর কি দরুদ পড়ে, এই দুই ফেরেশতা কি যা দরুদ হয় এটা নিয়ে কি আল্লাহ রসুলের রওজায় হাজির হয়ে যায়। আর ওই শয়তানদের আকীদা কি যে এখানে দরুদ পড়া হচ্ছে, চেয়ারটা থাকলো, নবীজি আসে এখানে বসবে। অথচ আল্লাহ পাকের ডাইরেক্ট আয়াত, আল্লাহর ফতুয়া সূরা হুজুরাতের 2 নম্বর দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যেই জায়গায় আমার নবী কি উপস্থিত, ওই জায়গায় উচ্চ স্বরে কথা বলা হারাম। তাহলে এই আয়াত দ্বারা কি বুঝলাম? যে জায়গায় আল্লাহ রসুল উপস্থিত, ওই জায়গায় কি জুড়ে কথা বলাও যাবে। দেখেন আল্লাহ রসুল একটা ব্যাপারে সাহাবীদের থেকে পরামর্শ দিচ্ছে। সে সাহাবীরা কি মনে করে জুম্মার দিন এখানে কি মাস্টার সাহেব কি একটা পরামর্শ চাইবে, ওইখানে থেকে একজন লাভ দিয়ে উঠে এবি স্পিরিটে বলছে, ওই পাশের থেকে আর একজন লাভ দিয়ে উঠে কি এবি স্পিরিটে মানে কি গলা ছেড়ে দেওয়া বলতেছে। অথচ আল্লাহ পাকের নবী বলে যে আল্লাহ ঘর মসজিদে জোরে আওয়াজে কথা বলাই কি নিষেধ। যদি কোনো ব্যক্তি মসজিদে আসে কি বলে যে কথার কোনো ফায়দা নাই, এমন কথা বলে গল্প শুরু করে দিল যে ভাই তোমার কি জমির কি খবর, জমির কি কীটনাশক দিছো কিনা, সার দিছো কিনা, এভাবে দুনিয়ার আলাপ কি শুরু করে। তখন আল্লাহর পয়গম্বর বলে প্রথমে কোনো ব্যক্তি নামাজ পড়তে মসজিদে গেল, যাওয়ার পরে দুনিয়াবি আলোচনা করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দেয় বলে হে আল্লাহর ওলি চুপ থাকো। এরপরে আবার বলতেছে কথা, তখন ফেরেশতারা বলে হে আল্লাহর দুশমন চুপ থাকো। এরপরে 3 নম্বরে যখন আরও কথা বলতে আসে, তখন ফেরেশতারা কি বলে আল্লাহ লানত, আল্লাহর গজব, তুই মসজিদ থেকে বের হয়ে যা। তাহলে আল্লাহর ঘর মসজিদ, এখানে কি সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা বলতে চাইলে কি কথা বলা যাবে, কিন্তু নিচু আওয়াজ। তাহলে কি বললাম, আল্লাহ রসুল যে মজলিসে উপস্থিত, এই জায়গায় জুড়ে কথা বলা যায় না। তাহলে আবু বকর উমর দুইজনে কি ফায়সালা দিতেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কথা বলার চাইতে আবু বকর উমরের আওয়াজ কি বড় হয়ে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে যে আয়াত কি এখনো মদিনার রওজায় লেখা আছে, যদিও কি আমরা হজ করতে যাইনি, অনেক বক্তার থেকে শুনেছি যে মদিনার রওজায় সুন্দর করে এখনো লেখা আছে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যেই জায়গায় আমার নবী উপস্থিত, ওই জায়গায় তোমরা উচ্চ স্বরে কথা বলো। দেখেন আমরা কি দরুদের যে ফজিলতের বর্ণনা করতেছি, দরুদ কি আপনি
পড়বে, তাই বলে এটা কি নবীজির রওজার সামনে দাঁড়ায় উচ্চ স্বরে যদি আপনি পড়েন, সৌদির পুলিশ কি একটা ব্যাক সাইড ব্যারি দিয়ে কি ব্যাক সাইড লাল করে দেবো? তাহলে চিন্তা করেন যে আল্লাহ রসুলের উপর দরুদ পড়া কত বড় ফজিলতের কাজ। এটা কি যদি উচ্চ স্বরে হয় তাহলে কি হারাম? এই জন্যে আল্লাহ রসুলের আমি আশেক যদি হতে চাই, নবীজির উপর আমি দরুদ পড়ব। এই দরুদটা যে সুর দিয়ে সেটা বললাম যে পরে আল্লাহুম্মা সাল্লি আলা, কে কি সুর মারতেছে, হরেক রকমের কি ভ্যারাইটিস ভয়েস কণ্ঠস্বর দিয়ে কি এই দরুদটা পড়া হয়। এগুলোর দ্বারা কি হয়? নবীজির অসম্মান হয়। যে নবীজির উপর দরুদ যদি তোমার পড়তে মনেই চায়, দরুদে ইব্রাহিম পড়ো, যেগুলোতে আসরের সময় যে বললাম জুম্মার দিন আসরের নামাজ পড়ে কোনো ব্যক্তি যদি 80 বার এই দরুদটা পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা 80 বার পড়া। তাহলে আল্লাহ রসুলের উপর যত দরুদ পড়বে ততই কি আল্লাহ আপনার মর্তবা বৃদ্ধি করে দিবে। নবীজির জিয়ারতও কি আপনার নসিবও হতে পারে যদি কপাল ভালো থাকে। কারণ আমি যদি কন্টিনিউ আল্লাহ রসুলের উপর দরুদ পড়তে থাকি, অনেক উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলে যারা এই চর্মচোখ দিয়ে আল্লাহ রসুলকে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়াল মাস আল্লাহ রসুলের উপর বেশি বেশি কি দরুদ শরীফ পড়াই লাগবে। দরুদ শরীফ যদি আমি বেশি পড়ি, নবীজির সঙ্গে আমার কানেকশন জোরদার হবে। আর যদি বলেন যে কি খেয়াল দেখাম নাই কি আমার অনেক কাজ কি আমি দরুদ শরীফ কখন পড়বো, যে মানুষ কি নামাজই পড়ে না, যে মানুষ কি নামাজই পড়ে না তাকে আপনি বলতেছেন যে ভাই কি দরুদ পড়ো, ওই কি দরুদ না পড়ে কি ইস্কা ভ্যানের উপরে চড়ে কি গান কি প্রত্যেকটা অটোর ভিতরে গান, তারপরে কি অটোর ভিতরে গান, তারপরে ভ্যানের ভিতরে গান, তারপরে কি বড় বড় জায়গাতে আপনি সফরে যাবেন, গাড়ির ভিতরেও কি ওখানে গানের ব্যবস্থা, গাড়ির ভিতরে এলইডি টিভি, তারপরে মনিটর, সব জায়গায়। এমনকি বড় একটা হাসপাতাল দেখলাম, ওই হাসপাতালের ভিতরে দেখলাম ইয়া বড় একটা কি মনিটর লাগানো, ওই জায়গায়ও স্টার জলসা জি বাংলা চলতেছে। দেখেন বাংলাদেশ হাসপাতালে যায়, যেখানে যায় আপনি কি আল্লাহর নাম নিবেন, ওই জায়গায় বিশাল বড় মনিটর দিয়ে কি ওখানে স্টার জলসা জি বাংলা চলতেছে। যে তুমি কি এত স্বজনকে নিয়ে আসছো, তোমার স্টার জলসা জি বাংলা যদি গ্যাবি করে যায়, এখানেও আসা কাঁচা তোলার কি ব্যবস্থা আছে? তাহলে চিন্তা করে দেখেন যেখানেই আপনি যাবেন যে সব জায়গায় কি আজকে গুনাহের ছয়লাভ। এই গুনাহের ছয়লাভের থেকে আল্লাহ তাকে কি বেশি বেশি দরুদের আমল করাবে। আর নবীজির জন্মের মাস, মৃত্যুর মাস, এই মাস চলে যাইতেছে, আমরা কি বেশি বেশি কি নবীজির আশেক হওয়ার জন্য এখনও কি আমরা যারা মুখে দাঁড়িয়ে রাখি না একটু চেষ্টা করি। দেখেন আল্লাহর পয়গম্বর বলে খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। আউফিরুল লোহা ওয়াকুল শারিফ, দাড়িকে লম্বা করো আর মুসকে কি করো খাটে করো। অথচ আমরা কি নবীজির এই হাদিস, বুখারী শরীফের হাদিস, এই হাদিস কি আমরা একেবারেই কি উল্টে, হাদিসে যা বলতেছে তার উল্টে। নবীজি বললেন যে তোমরা কি করো দাড়িকে লম্বা করো, অথচ আমরা দাড়ি কি কাটতে কাটতে চামছাটা করে ফেলেছি। যে অবশ্যই আর কি আমরা যে মুস রাখি জেনারেল উসমানির মতো মুস, যে আমরা ছোটোবেলায় যখন কি 4-5-এর বই পড়ছিলাম, যে ওখানে লেখা আছে জেনারেল উসমানি, এরকম মুস খুলে নিয়ে আসে এরকম করে কি আবার ভাঁজ করে। তাহলে যে জিনিস রাখতে বলবো সেই জিনিস আপনি রাখলেন না, তাহলে কি দাঁড়িয়ে আপনি রাখলেন না। আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে হাসরের মাঠে সে অবস্থায় উঠবে। তাহলে আপনি কি ক্রিম সেভ করা অবস্থায় মারা গেলেন, মনে করলেন কবরে 40 বছর থাকবো, দাঁড়ি কি ইয়া বড় হয়ে যাবে, তা না। যে অবশ্যই দুনিয়াতে আল্লাহ পাক, এটা কি আল্লাহ পাক নবীজির মুখ থেকে যেটা বলেছেন এটা কি ডাইরেক্ট কি আল্লাহর কথা। তাহলে যে আমরা অনেকেই বলি যে হাদিসের কথা, হাদিস না মানলে কিছু হবে না।
যে অবশ্যই হাদিসকে আপনি অস্বীকার করবেন, আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। কারণ নবীজির মুখ থেকে যে কথা বাইর হয়েছে এটা নবীজির কথা নয়। আল্লাহ ডাইরেক্ট সূরা কি নাজমের ভিতরে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নফসের মুনচাহি কোনো কথা বলে নাই, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যেগুলো বলেছে সবগুলোই কি ওহী। মা ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর ইতাআত করবে ফাকাদ আতা আল্লাহ, সে যেন কি করলো, আল্লাহর ইতাআত করলো। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে যে আমার যারা উম্মত হবে তারা কি নবীজির সুন্নত, সাহাবায়ে কেরাম, তাবেঈনের সুন্নত হলো যে আমরা কি দাড়ি রাখবো। অনেকে আবার বলে যে হুজুর কোরআনে ডাইরেক্ট কি দাড়ির কথা নেই, কোরআনে ডাইরেক্ট কি দাড়ির কথা নেই। যদি এতই গুরুত্ব হতো আল্লাহ কি কোরআনে বলতেন। এই কথা অনেকের মুখ থেকে কি আমি শুনেছি যে আল্লাহ পাক ডাইরেক্ট কি যেটা কোরআনে নেয় সেটা কি হাদিসে আছে। আবার অনেক মানুষকে এই জায়গায় আসা বলে তাহলে কি কোরআন অশুদ্ধ বলবো, নাউজুবিল্লাহ। যে কোরআনে যেটা নেয় এটা আল্লাহর নবীর মুখ থেকে, আল্লাহ তাআলা ডাইরেক্ট কি নবীজির মুখ থেকে হাদিসের মাধ্যমে বলেছে। যেটা কোরআনে নেয় ওটাই কি হাদিসে পাবে। তাহলে কোরআন 30 পারা কোরআন, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সবগুলোই কি হাদিসের মধ্যে আছে। তাহলে যে কথা ডাইরেক্ট কি কোরআনে নেয় সেটা কি হাদিসে আল্লাহ রসুল বললেন, মান কথা লিহিয়াহি কান নামা কথা লাউলুকি, যে ব্যক্তি আমার দাড়িকে কর্তন করে দিল সে যেন আমার গর্দান কেটে ফেলে দিল। এরকম একজন ব্যক্তি হাসরের মাঠে যদি যা বলে হে আল্লাহর পয়গম্বর আমার নামে সুপারিশ করেন, তখন আল্লাহ রসুল কি বলবে, সুলকান সুলকান লিমান গয়রা মিন বাদি, সরে যাও, দূর হয়ে যাও, তোমার মতো উম্মত আমার দরকার নেই। তাহলে তো আমি নবী যেটা বললাম সেটার কি তুমি বিধানগুলি দেখায় আসা বলতেছো আমি আপনার উম্মত, এটা কোনোদিনই শোভা পাবে না। এই জন্যে নবীজির আমরা উম্মত, আমরা কি করব, মাথায় আর হালতে দাইমি সুন্নত হলো কি মাথায় সব সময় টুপি রাখা, কিন্তু আমরা পারতেছি না। কিন্তু যে একটাই সুন্নত যেটা এই কবরে যাবে আমার সঙ্গে, এই সুন্নতটা কি আমার সঙ্গে কবরে যাবে, দাড়িও যাবে না, না না দাড়ি যাবে কবরে, কিন্তু টুপি যাবে না, জুব্বা যাবে না, পাঞ্জাবি যাবে না। একটাই সুন্নত যেটা আমার সঙ্গে হাসরের মাঠে ইমানদার হওয়ার চিহ্ন দেখাবে। এই জন্যে নবীজির মাস, জন্মের মাস, মৃত্যুর মাস, এ দাড়ি রাখা কি এটা কি এটা ফরজ আলাল কিফায়া না, ফরজ আলাল কিফায়া হলে এক এলাকার ভিতরে একজন তুলে হল। যেহেতু এটা কি সুন্নত, আল্লাহ রসুলের একটা সুন্নতকে যদি আপনি সম্মান করেন তাহলে অবশ্যই কি আপনি পারতেছেন না রাখতে, কিন্তু আপনার মহব্বত আছে, আজ হোক গেল হোক আমি কি দাড়ি রাখবো। আর যদি বলেন যে কি বইয়ের অনুমতি লিয়া কি দাড়ি রাখা লাগবে, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহর রসুলকে বেজার করে কোনো মানুষের আনুগত্য করা হারাম। এই জন্যে নবীজির জন্মের মাস, মৃত্যুর মাস, রবিউল আউয়াল মাসের আজকে 3 নম্বর জুমা চলে গেল। এই জন্য আমরা কি করি, নবীজির উম্মত হই। দেখেন নবীজির মতে যে একমত সে হবে নবীর উম্মত, এখানে কোনো বাধা চলবে না। যে আমি নবীজির উম্মত দাবি করলাম, নবীজির মতে একমত হতে পারলাম না, তাহলে কি উম্মত বলে কোনোই গ্যারান্টেড হবে না। আল্লাহ পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সেগুলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করি।